চেত দর্পণ মার্জনম। চেত, চেত কথার অর্থ হলো মা চিত্ত। চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে। কিসের ময়লা? আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে আমার গৌর হরি বসবাস করে। ওগো কলির জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে কি বললেন বাবা? আগে চিত্তটাকে মার্জন করো, আগে শরীরটাকে মার্জন করো। আর চিত্তটাকে মার্জন করলে কি করতে হবে? হরি নাম করতে হবে। হরি নাম করলে কি হবে না? দাবাগ্নি মানে ক্রোধ, রাগ কমে যাবে তোমার শরীরের মধ্যে। হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়, হরিনাম শ্রবণ করলে আনন্দ উপলব্ধ লাভ হয়, হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় একবার দুবাহু তুলে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আধার মানে হলো মা অন্ধকার। অন্ধকারে পথ চলা যায় না, কিন্তু অন্ধকারে পথ চলা যায় বাবা। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, আমরা অহংকারের জ্যোতিটা বার করতে পারি না, কিন্তু শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে? শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এবারে মায়েরা বলুন, পথ চলতে চলতে আমরা হরিনাম করি। মায়েরা, মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা আলোচনা করি। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে, হ্যাঁ এ ভোলা কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো। হরিনাম করে না। আজকে আমাদের এই কারণটা হওয়ার কারণ কি জানেন? আমাদের হিন্দুরা হিন্দুদের শত্রু, মানে আমরা মানুষ হয়ে মানুষের শত্রু। মানুষে মানুষের শত্রু। ভালো মানুষের কেউ কারো দেখতে পারে না। তোমার ভালো হোক আমি চাই না, তোমার খারাপ হোক এটা আমি চাই। আজকে তাহলে সনাতন সনাতনের শত্রু, হিন্দুরা হিন্দুদের শত্রু। সেই জন্য আমাদের এই দুরবস্থা।
একটা কথা মাথায় রাখবেন, সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত না হয়, সনাতন ধর্মের মানুষ যদি একটা ছাতার তলায় না দাঁড়ায়, 1 বছর বা 2 বছর যেতে হবে না, 1 বছর কি 2 বছর বাদ মেয়েরার ঘর থেকে বেরোতে পারবে না। সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত না হয়, 1 বছর বাদ মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না। 2 বছরে যাও তো দূরের কথা, যা দিনকাল পড়ে যাচ্ছে, তার দিনকাল পড়ছে, আজকে বৈষ্ণবের সম্মান নেই, ব্রাহ্মণের সম্মান নেই, হিন্দুরা হিন্দুদের সম্মান রাখতে পারছে না। এই হচ্ছে আমাদের কলিযুগ। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় একবার দুবাহু তুলে, এই রামনবমীর দিন একবার দুবাহু তুলে হরিনাম করো। কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নামে পথে দিশাম বলে, কলি যুগের কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নাম পথে দিশাম বলে, কলি যুগের কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण कृष्ण बोल तोरा राधा राधा बोल, कृष्ण कृष्ण बाल तोरा राधा राधा बोल, कृष्ण कृष्ण बोल तोरा राधा राधा बोल, कली जुगेर कृष्ण नामे पथे दिशाम बोले, कली जुगेर कृष्ण नामे पथे दिशाम बोले, कृष्ण कृष्ण बोलो कृष्ण बोलो कृष्ण 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 গীতায় ভগবান লিখে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। মায়েরা মন দিয়ে শুনবেন, নিজের সনাতন ধর্মকে বজায় রাখার চেষ্টা করো। এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। মায়েরা মন দিয়ে শুনবেন, পিতা পরমেশ্বর যেটা মায়েরা প্রচার করছে চারদিকে, খ্রিস্টান ধর্ম কেউ যদি গ্রহণ করে, সে মারা যাবার পর তাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণের দাস দাসী হয়ে থাকে। হরি হরি বল, হরি হরি বল। তার বাস্তব প্রমাণ দিচ্ছি। এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল এক মেছুনি মাছ বিক্রি করছে, একটা শালুগ্রাম শিলাকে পোড়ের রূপে ব্যবহার করেছে। মন দিয়ে শুনবেন মা, যে শালগ্রাম শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি, মেছুনি মাছ বিক্রি করছে শালগ্রাম শিলাকে পোড়ের রূপে। ব্রাহ্মণ মেছুনির কাছে গিয়ে বলছে, মা তুমি পাথরটা কোথায় পেয়েছো? ঠাকুরমশাই, আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলগাল সোটাম পাথরটা উঠে আসে, ওজন করে দেখলাম এক কুয়ার থেকে কিছু বেশি আছে, কিছু সাপা আছে। তা থাক, জানেন ঠাকুরমশাই, এই পাথরটা আমার এত গুণের পাথর, এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর, আমি যত বাজারে পচা গলা খারাপ মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। যদি বলেন আপনি আপনাকে মাছ কিছু এমনি দিতে পারি, পাথর তো দেব না। ওমা, তোমাকে 500টা টাকা দিচ্ছি, পাথরটা দেবে? 1000 টাকা দেবো, 2000, 3000। ব্রাহ্মণ ক্রমশ দাম বাড়িয়ে চলেছে। শোনো মা, তুমি যদি আমাকে পাথরটা দাও, তোমাকে আমি 5000 টাকা গুনে দিতে পারি। 5000 টাকার বিনিময়ে ব্রাহ্মণ ওই শালগ্রাম শিলাকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে এসে
বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে তার ষোড়শ প্রচারের পূজা শুরু করে দিলেন। পুজো শুরু করে দিল মা কেমন করে? ওং ধাই স্বাদ সৌমিত্রক মধ্যবর্তী নারায়ণ সর্জি যাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলবান কিরীটি হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্র। ওম নমো নারায়ণায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পাপহং পাপকর্মাং পাপদম পাপ সম্ভব তৈমাং পুরুরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মদগৈতা ভালে গোপাল গোবিন্দ মুকুন্দ সোনে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মান জগদীশ রक्षा। ওম সর্বমঙ্গল মঙ্গল মিলে শিবে সর্বত স্বাধিকে হরে তমক্ষে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি শ্রীনাশরং সত্যি ভূত সনাতনী পুনশ্চয় গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত ধীর ধিয়া পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রে দেবী নারায়ণ নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগম চিত্তাং তন্দ্রহানস্মৎকিতাং জগন সিদ্ধে ভবতু মে দেবী আত্মসাধন সুরেশ্বরী। অচ্যুতম কৃষ্ণ কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অজতম কেশিবম কৃষ্ণ দামোদরম অজতম কেশিবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভ রাম নারায়ণম জানকী বল্লভ। অচ্যুতম কেশিবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশিবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ রাম নারায়ণ জানকী বল্লভ। कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते कहते हैं भगवान आते नहीं तुम लीला के जैसे भुलाते नहीं लीला के जैसे भुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं तुम्हें सबरी के जैसे खिलाते नहीं अजतम के शिवम कृष्ण दामोदरम अजतम के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ। একদিন গেল, দুদিনই গেল, 3 দিনই যাওয়ার সাথে সাথে ওই শালগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? আমি মেছুনির পচা দুর্গন্ধের ডালিতে ভালো ছিলাম। তুমি যদি তোমার ভালো চাও ওই মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে। ব্রাহ্মণ বলছে, ঠাকুর তুমি মেছুনির কাছে ছিলে, আমি ভালোবেসে তোমাকে সিংহাসনে বসিয়ে পুজো করছি, তা তোমার পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটে ঘটুক, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। মা তারপরের দিনে খবর এলো কি জানো, ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। ব্রাহ্মণ তোমার সর্বনাশ ঘটবে বলেছিলাম, ঘটেছে। এখনো ভালো চাও তো, ছোট ছেলেকে বাঁচাতে চাও তো, মেছুনির কাছে পৌঁছে দাও। ব্রাহ্মণ বলছে, ঠাকুর পরীক্ষা করছো? আমি ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরে দিনে খবর এলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার যারা ছিল সবাই একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ
তোমার বড় ছেলে ছোট ছেলে মারা গেছে, এখনো যদি ভালো চাও তো মেছুরির কাছে পৌঁছে দাও। আর কি নেবে? বড় ছেলেকে নিয়েছো, ছোট ছেলেকে নিয়েছো, পরিবারকে নিয়েছো, আর কি নেবে তুমি? আমাকে নিয়ে নাও। তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। ছেলেটা কার? আমার। তুমি দিয়েছো তাই হয়েছে। সংসারটা কার? আমার। তুমি জন্মাবার আগে সংসার ছিল, ছিল না মা? আমি জন্মাবার আগে সংসার ছিল না? ছিল। আমি জন্ম নিয়েছি, সংসার দেখছি। আমি যখন মারা যাব তখনও সংসার থাকবে। তাহলে কিসের জন্য সংসার? আমার ছেলে নয়, আমার মেয়ে নয়, আমার পরিবার নয়, আমার সংসার নয়, সবই তোমার। পরীক্ষা করছো তুমি। সংসার জব মন ঘিরিলা, জাগিয়া উঠে না সংসার জব মন ঘিরিল, জাগিয়া উঠিয়া এই নাহি কভু ভুলি নাই কভু, সকলে তোমারই না। সংসার জব মন ঘিরিল, জাগিয়া উঠিয়া সংসার জব মন ঘিরিল, জাগিয়া উঠিয়া তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ প্রাণ মন। তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ মন প্রাণ। তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ প্রাণ, সকলে সপেছি তোমার চরণে। সকলে সপেছি তোমারই চরণে। এই ভাষাটা আমরা বলতে পারি না মা। আমাদের সংসারে যদি কোনো বিপদ আসে ভগবানের কাছে কাঁদি, আর বিপদ যেই কেটে যায় ভগবানকে ভুলে যাই। এটাই বাস্তব। যতক্ষণ বিপদে থাকবো ভগবানকে কেঁদে কেঁদে ডাকবো, আর যখনই বিপদ কেটে যাবে ভুলে যাব কেন? আমার ভগবান আছে এবং আমার থাকবে। তুমি যে আমার জীবন যৌবন, এই কথাটা কে বলেছিল? রাধারানী বলেছিলেন। আমার দেহ, আমার রূপ, আমার জীবন, আমার যৌবন, আমিত্ব বলতে যা কিছু আছে সব গোবিন্দ চরণে অর্পণ করলাম। কিন্তু কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর। ভগবানকে বলতে পারে না তুমি আমার হলে কিনা জানি না, কিন্তু আমি তোমার। তুমি আমার হবে কিনা জানি না, কিন্তু আমি তোমার। তুমি আমাকে বিপদ দিয়েছো, তুমি খণ্ডন করবে, কিন্তু তুমি আমার। এই কথাটা কলিযুগের মানুষ বলতে পারে না। তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ প্রাণ মন। তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ মন প্রাণ। সকলি সপেছি তোমারই চরণে, সকলি সপেছি তোমারই চরণে। সকলে তোমারই দান। সংসার জব মন ঘিরিল, জাগিয়া উঠিয়া সংসার জব মন ঘিরিল, জাগিয়া উঠিয়া ব্রাহ্মণ নারায়ণ শালগ্রাম শিলাটাকে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন মা। ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। একদিন কি হয়েছে মা, ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে,
উঠে দাঁড়াতে পারছে না। চলো শক্তি রহিত, আমি ভিক্ষায় যাব কি করে, আমার নারায়ণের সেবা পুজো হবে কি করে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকে সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাদিন ভগবান আর থাকতে পারলেন না। মা নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ। নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ চোখ মিলে বলছে, বলো ঠাকুর আমায় আর কি করতে হবে। ব্রাহ্মণ, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। বাবা ব্রাহ্মণকে এসো বলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ব্রাহ্মণ, এগুলো কি দেখছো? বাবা মা ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে ছোট ছেলে পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। কোথায় বর্তমান? বৈকুণ্ঠে। ব্রাহ্মণ, তোমার কেউ মারা যায়নি, তোমার কেউ মরে যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম। তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম ভগবানের সেবা পুজো করা, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম তুমি ব্রাহ্মণ হয়ে আমার সেবা পুজো চালাতে পারো কি না। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সেই জন্য কলিযুগের মানুষকে বলল, গো বাহুতরে হরিনাম করো। এলো রে আমাদের গৌরে, এলো রে এই সোনার নদিয়া, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়। গৌরে লো নিতাই এলো গৌরে লোরে, গৌরে লো নিতাই এলো গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে। শান্তিপুর। এটা চটের আসন নয়, এটা তিরপলের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন হরিনাম যোগ্য যেখানে যেখানে হয় কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে। অন্তিম দিনে শেষের দিনে যেন রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি। হরি হরি বল, হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আজকে লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে রাধা ভজন করে কৃষ্ণ ভজন করে আমরা লীলার ভেতরে প্রবেশ করি। সবাই মিলে বলবো, সাথে পাছে মিলি কাজ নিজ দাঁড়াতে বসিয়া, আর সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি করতালি দিয়া। সবাই মিলে একটু হরিনাম করব, সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওইভাবে তালি নয়, ওইভাবে তালি নয়, তালি দিতে হবে পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুলে সংযোগ করতে হবে। শব্দ নাই বা হলো, তালিতে শব্দ নাই বা হলো, শব্দ করার দরকার নেই, কিন্তু পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুল যেন সংযোগ হয়। সংযোগ হলে কি হবে? মুখে হরিনাম বললে পাপ নাশ, মুখে হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। মানে আমাদের পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুলের সঙ্গে নার্ভে যোগ আছে শরীরে।
এই 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 10টা আঙ্গুলে যদি সংযোগ প্রতিদিন দুবেলা করতে পারো, তোমার শরীরের মধ্যে কোনো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারবে না। তাহলে মহাপ্রভু কত শিক্ষার কথা বলে গেল। সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে আচ্ছা, এই যে আমি হরিনাম বলাচ্ছি, এটা আপনাদের ভালোর জন্য না আমার ভালোর জন্য? আমাদের, আপনাদের, আচ্ছা আপনাদের ভালোর জন্য। এই যে খবর আপনারা মোবাইলে দেখছেন, কতজন মানুষের চাকরি গেল, কতজন ছেলে মেয়ের চাকরি গেল। হ্যাঁ, কতজন চাকরি গেল? তাহলে গেল তো। আচ্ছা, জটা কাটলো ভাগবত পাঠ করতে গিয়ে বৃন্দাবনে, হিরণময় জানেন না, তার জটাটা কেটে দিল দাসপুর এলাকায়, ধরমপুর গ্রামে ভাগবত পাঠ করতে গেছে, জটা কেটে দিল। তাহলে মানুষ কিরকম দেখুন, আমাদের সনাতন ধর্মের মানুষ কেমন দেখুন। এটি কি আমরা সনাতনী? এটাই কি আমরা নিতাইয়ের দেশ? এটাই কি আমার গৌরাঙ্গের দেশ? তাহলে মানুষের এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? দায়ী কে? হরিনাম করো। নিজেকে সুস্থ রাখতে গেলে, পরিবারকে সুস্থ রাখতে গেলে, পরিবারকে আনন্দ দিতে গেলে, নিজে আনন্দ পেতে গেলে সঠিক পথে চলো। আর সঠিক পথে যদি না যাও, তোমার তো বিপদ অবশ্যই হবে। ওই জন্যে দেখবেন, যারা বেশি জানে তারা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ায় না। গাছ যখন ফলে ভারী হয়ে যায়, সে সোজা হয়ে থাকে, গাছ মাথা নিচু করে দেয়। অতএব তোমার যদি জ্ঞান থাকে, মাথা উঁচু নয়, ভক্ত হতে গেলে মাথা উঁচু করে নয়, ভক্ত হতে গেলে সবসময় মাথা নিচু করে, আর মাথা নিচু করে ভগবানকে ডাকার চেষ্টা করো। দেখবে তোমার কোনো বিপদ হবে না, তোমার বাধা হবে না, তুমি আনন্দে আনন্দিত বা আনন্দিতা হয়েই থাকবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমসে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়। কৃষ্ণের কটা হাত? চারটে। কৃষ্ণের কটা হাত? কৃষ্ণের কটা হাত? দুটো। নারায়ণের চারটে। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, দুটো হাতে গেল কোথায়?
এবার বলি আরো একটা তত্ত্ব আছে। আমরা জানি কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, তাই তো মা? সপ্তম গর্ভে কে? দাদা বলরাম। সপ্তম গর্ভে দাদা বলরাম আর অষ্টম গর্ভে কৃষ্ণ। তাহলে তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? কারাগারে যে 6টা ছেলে এলো, মহারাজ কংস 6টা ছেলেকে কি করলো? আছড়ে মারলো। 6টা ছেলের নাম কি আর কংসই কেন মারলো? এটা হলো দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনই কিন্তু এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? এ তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে। গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিলেন। একটা ঔষধের কথা জানি বিশল্য করেনি, একটা নয় 4টে ঔষধ এনেছিল। 4টে ঔষধ নিয়ে লক্ষণকে খাওয়ানো হলো। ওই 4টে ঔষধের কি কি নাম, এই তত্ত্ব আমরা আস্বাদন করব। রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা। রাধারানী কীর্তিদার গর্ভে জন্ম নেয়নি। রাধারানীর একটা পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল এবং পদ্মফুল থেকে যখন রাধারানী আবির্ভাব হলো, জন্ম নিল, জন্ম নেবার সাথে সাথে রাধারানী নয়ন মিলে তাকায়নি, অন্ধ ছিল। এর তত্ত্ব আস্বাদন করব। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের প্রথম দর্শন। এই লীলা প্রবেশ করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে রাধা ভজন করব। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো। রাধা রানী, রাধা রানী কি জয় হো। ও মিঠি রস শ্রী ভারানী রাধে 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 রাধে, মিঠি রস সে ভরলি রাধে রানী রাধে। সবাই মিলে দুবাহু তেলে তালে তালি দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে মিঠি রস সেই ভারানী রাধে রানী লাগে, রাধে রানী লাগে, মন অমন অমন পারো পারো যমুনা তীর্থ রানী লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী রাধে রাধে রানী রাধে, মন অমন অমন পারো পারো যমুনা তীর্থ রানী লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে, রাধে রানী লাগে, মন অমন অমন পারো পারো যমুনা তীর্থ রানী লাগে। রাধা কি রাধা কি রাধা কি এই দাঁড়া, আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে না? যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হ্যাঁ, একটা কথা বলি, আগে পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? জোরে বলুন। মাটির বাড়ি। মাটির বাড়ির ছাউনিটা কিসে ছিল? খড়ের। যে খড় দিয়ে ঘরটা ছাইলো তাকে কি বলতো? বাড়ি মশাই বা ঘরামি। গৃহিণীকে বলতো, মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, আমি মুটকি থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো, তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। এটা আগে প্রচলন ছিল মা। যারা বৃদ্ধ বা বৃদ্ধা আছেন তারা জানতে পারবেন। তা গৃহিণী কি করেছে? 1 কুলা ধান বাড়ি মশাইকে মুটকিতে তুলে দিয়েছে। এবার মুটকি থেকে বাড়ি মশাই বলছে, আঁচল পাতো মা, এই যে আঁচল পেতেছে। বলো মা কি পারে? মানিক পরে বলতে বললাম যে বলো, আমি হাতে ধানটা নিয়ে আছে, তুমি মানিক পরে বললে তোমার আঁচলে ধানটা ফেলে দেবো। ও মা কি পারে? ও মা কি পারে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, পাপ হবে না? ওমা বলবে তো বলো, নালে নিচে নেমে যাচ্ছি। ওমা কি পারে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে, তাহলে মালিক নামলো, ওই খ্যাপার বাপই করলো। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের ওই খ্যাপার বাপ পারর মতই হবে। সবাই মিলে 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা হরি হরি রাধা কি গরি গরি যমুনা করে পারি, বৃন্দাবন
से तुम्हा जय बर्षना की छोरी বৃন্দাবনে তোমা জল বর্ষনা কি ঝরি रस से मीठी रस से मीठी रस से भरली राधे जानी लागे राधे जानी लागे मन अमन पारो पारो तुम्हा दिग पानी लागे আপনাদের এখানে কালী বলুন আর কৃষ্ণই বলুন, যে দুটো ঠাকুরের পুজো হচ্ছে, এই দুটো ঠাকুর কিন্তু জাগ্রত ঠাকুর। আপনারা মানেন না না মানেন, আমি মানি। আমাদের এখানে কীর্তন করতে এসে দুটো ঠাকুর কিন্তু জাগ্রত। আমার এখানে আজকে কীর্তন করতে আসার কোনো কথা ছিল না, তাহলে ভগবান ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এখানে আমাকে ঠিক নিয়ে এলো। আমার গান ছিল অন্য জায়গায়, তাহলে আপনার এখানে হঠাৎ আমি এলাম কেন? না, ভগবান ঠিক আমাকে এখানে নিয়ে এলেন, কেননা ওনার ওপরে কেউ কথা বলতে পারে না। উস্তি থেকে সরেবেরিয়া, এই দুটো গানকে ম্যানেজ করে তারপর আমি ভাইকে কথা দিলাম, ঠিক আছে আমি 23 তারিখ হলে যেতে পারবো। তারপরে দেখুন, মানুষ বিপদে পড়লে মানুষ যদি মানুষের পাশে না থাকে, থাকবে কে মা? ভেবে বলুন, তুমি যদি বিপদে পড়ো, আমি যদি তোমার পাশে না থাকি, থাকবে কে? তাহলে মানুষই মানুষের বিপদে পাশে দাঁড়াবে। তাহলে তুমি যদি বিপদে পাশে না দাঁড়াতে পারলে, তাহলে তুমি মনুষ্য জন্ম গ্রহণ করলে কেন? যার এখানে আসার কথা ছিল তিনি তো রোগগ্রস্ত, তিনি তো শয্যা মানে শরীর খারাপে পড়েছে, হসপিটালে ভর্তি। তাহলে এখানে আসাটা দেখবে কে? আমি যদি এখন কীর্তনিয়াদের চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ফাঁকা নেই, মাঘ ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠ কোনো কীর্তনিয়ার ফাঁকা নেই, তাহলে হঠাৎ এখানে আমি আসতে পারলাম ভক্তদের অনুরোধ এবং আমার কথা যাদের আজকে যেখানে কীর্তন ছিল তারা আমার কথা শুনলো বলে, তাই আজকে এখানে আসতে পারলাম। মনে দেখুন, তাহলে মানুষ হয়ে মানুষের আঘাতটা বুঝতে হবে, ব্যথাটা বুঝতে হবে, তবেই সে মনুষ্য জন্ম গ্রহণ করে তার সার্থকতা পাবে এবং ভগবান তাকে দুহাত তুলে কৃপা বর্ষণ করবে। সবাই মিলে 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি, राधा की गोरी गोरी जमुना गोरी पारी রাধা কি গরি গরি যমুনা করি अरे वृंदावन से वृंदावन से वृंदावन से वृंदावन से वृंदावन से तो मातायो बंशानों की छरी, वृंदावन से तुम्हारा यो बरसाना की मीठी रस से मीठी रस से मीठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो कमन कमन पारो पारो जमुना जी को पानी लागे मीठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो कमन कमन पारो पारो जमुना जी को पानी लागे। राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, मदन मोहन की जय हो, गिरिधारी लाल की जय हो। प्रेम से बोलो राधे राधे। এবার চলুন আমরা লীলার ভেতরে যাই। রাধা কৃষ্ণের প্রথম দর্শনের মধ্যে প্রথমেই তত্ত্ব কথা। আমরা যখন জন্ম নিই, বাবা মা দেখে কটার সময় হলো, কি বার কত তারিখ, ছেলে মেয়ে যখন জন্ম নেয় রাখে না। কিন্তু কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল ভাদ্র মাস, সবাই জানে কৃষ্ণপক্ষ, হ্যাঁ, অষ্টমী তিথি, আর বাকিগুলো কি কি রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের কর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে বা হয়ে গেল, এত আবার মনে থাকে গো। অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদী তীরে, নদীটার নাম হলো গোদাবরী, ওই গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে মানে পাগল ওপর দিকে মাথাটা নিচু দিকে করে তপস্যা করছে। কার? দেবাদিদেব মহাদেব। কেমন হবে তপস্যা? ওং ধাই নিত্যং মহি সংগ্রজদিকে নিবিয়াম চার চন্দ্র বদন সনদনা কলবজলং পরস্মি গভীতি হস্তং প্রসন্ন্যাং পদ্যাসনা সমস্তাৎ সুতম মর গগনৈ ব্যাঘ্রোকে দিবসনং বিশ্বতং বিশ্ববীজং নিখিল বৈহরং পঞ্চবক্ত্রং ত্রিনিত্যং ওম নমঃ শিবায় শঙ্কায় কালরতয়ে হেতবে নিবেদয়ামি তৎমা
महात्मानां अंगदे परमेश्वर महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरण देव मकराय नमो नमः ओम कम्मकंजमहे सुगंधि पुष्टिवर्धनम पूर्वार्ववन्दनात् मृत्युद्वर्षममृता ओम सर्वमंगल मंगले शिवे सर्वत्र स्वाधिके हरे नित्यमखे गौरी नारायण नमस्तुते सृष्टि विनाशनं शक्तिभूते सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमस्तुते शरणागत दीनत्र परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भले नमः शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय जटाधराय जटाधराय हर हर बोले नमो शिवाय जटाधराय हर हर बोले नमः शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय त्रिशूल धराय त्रिशूल धराय हर हर बोले नमो शिवाय त्रिशूल धरा ओई त्रिशूल धराय हर हर बोले नमः शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय डोंगरी धराय डोंगरी धराय हर हर बोले नमो शिवाय डोंगरी धराय ओई डुगुरी धराय हर हर बोले नमः शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय देवादिदेव महादेव भोलेनाथ महेश्वर की जय देवादिदेव महादेव भोलेनाथ महेश्वर की जय भोलेनाथ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয় মা ভোলানাথ তো বাঘ ছাল পরে গো দেয় না এই ভোলেনাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দেয় না কাকে কাঁচা খুলে বর দিয়েছিল ভস্মাসুরকে তাই কথাটা শোনো ভস্মাসুর হচ্ছে একজন অসুর ভোলেনাথের ভক্ত এই ভস্মাসুর কি বর চাস ভস্মাসুর বলছে ভোলেনাথ তুমি আমাকে এই বর দাও আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো সাত পা চিন্তা না করে বলে দিল তথাস্তু যেই বলেছে তথাস্তু ভস্মাসুর বলছে ভোলানাথ কি এই যুগে ভেজালে ভর্তি চালে ডালে তেলে পোস্তে সব ভেজাল তুমি যে আমাকে বরটা দিলে এটা ভেজাল না আসল টেস্ট করব কি করে না কি করতে চাস আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই ভোলানাথ তখন বলছে আমার মাল আমাকে ফেরত দিতে চায় হ্যাঁ যেই ভস্মাসুর ভোলেনাথের মাথায় হাত দিতে যাবে ভোলেনাথ ছুটতে ছুটতে শ্রীহরি নারায়ণকে ডাকছে হরে মোরারে মত কইতো হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে हरे मुरारे मुकुंद तुम्हारे गोपाल गोविंद मुकुंद सौरे हरे मुरारे हरे मुरारे हरे
আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন প্যাট প্যাট করে? কে বলো তো? কি হয়েছে? আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন প্যাট প্যাট করে? ওমা, আমি আপনাকে বলিনি, নারায়ণ ভোলানাথকে বলছি। তুমি আমার দিকে তাকিয়ে বলে প্রভু কেন তাকিয়ে থাকবো না, আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে, তা আমার দিকে তাকিয়ে কি চাইছো? বলে প্রভু তুমি তো অগতির গতি, হ্যাঁ তুমি একটা উপায় বলে দাও। বলে শোন ভস্মাসুর, ও তো অসুর, হ্যাঁ ও তো অসুর, ওর মাথায় বুদ্ধি নেই। ভস্মাসুর মানে অসুর, মাথায় বুদ্ধি নেই। শোনো বলে না, ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ, তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। তুমি বলবে ভস্মাসুরকে আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। ও তো নাচতে জানে না, ও যুদ্ধ করতে পারে, নাচতে জানে না। ও যখন তোমার দেখে দেখে, ও তো নাচতে জানে না, তুমি নৃত্য করবে, আর তোমার দেখে দেখে নৃত্য করতে করতে, তুমি নৃত্য করতে করতে নিজের হাতটা নিজের মাথাতে দেবে, আর ও বেটা ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতে দেবে হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নালে আজকে ভোলেনাথ মার্ডার হয়ে যেত। এই ভস্মাসুর এসে বলছে, ও ভোলেনাথ আমি তোমার মাথায় হাত দিই। মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। নৃত্য তো কথা ছিল না, ওই নৃত্যটা করলে তবে বড়টা কাজে লাগবে বেটা বল। তাহলে তুমি নৃত্য করো, তোমার থেকে দেখে নৃত্য করি, তোমার দেখে দেখে নৃত্য করবো, তুমি নৃত্য করো, হ্যাঁ আমার দেখে দেখে নৃত্য করো। যেই মাথায় হাত দিল, ভস্মাসুর মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। বলছে মরেছে, বলছে মরেছে কি ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে আমি ভোলানাথ এই ভস্মাসুরের ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। আজকে ভোলানাথ, আজকে সেই ভোলানাথের তপস্যা করছে মহারাজ কংস। কি বৎসাস? আমি যেন অমরত্ব লাভ পেতে চাই। নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেব দেবীর উপর অত্যাচার শুরু করলো। শোন, তুই এত সুন্দর তপস্যা করেছিস, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে তোর মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি বললাম মা? উগ্রসেন। এবার বলুন, যে মহাপ্রভুকে নিয়ে মানুষ, এত কীর্তনীয়রা, এত আমাদের মতো কীর্তনীয়রা মহাপ্রভুকে নিয়ে করে খাচ্ছে, সেই মহাপ্রভুর আদি নাম কি? বাবা মা কি বলে ডাকতো? গোরাচাঁদ না নিমাই? কি বলে ডাকতো? বিশ্বম্ভর। বিশ্বরূপ আর বিশ্বম্ভর, হ্যাঁ দাদা, বিশ্বরূপ। বেশ, এবার দেখুন রামচন্দ্রের বাবার নাম কি? আজকে রামনবমী, বলুন। 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। নামটা কি? নেমি মহারাজ। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অযোর, অযোরের বাবা রঘু। আমরা রামচন্দ্রকে রঘুনন্দন কেন বলি? কি গো, সে তো দশরথের ছেলে, দশরথ নন্দন বলতে পারতাম, নেমি নন্দন বলতে পারতাম, রঘুনন্দন কেন বলি? এটা একটা তত্ত্ব, বলবো না থাকবে? একদিনের কিন্তু এত তত্ত্ব বলা যাবে তো? আজকে অনেক তত্ত্ব কিনতে হবে, তাহলে বলে দিয়ে। দেখুন একদিন নারায়ণ ভোলানাথ, ভোলানাথ বলছে, নারায়ণ ভোলানাথকে বলছে, ও প্রভু আজকে একজন ভক্ত দর্শন করব। কি ভক্ত? না ওই যে গাছের তলায় বসে ধ্যান করছে। কি নাম ওর? ওর নাম হচ্ছে রঘু। শোনো ভোলানাথ, তুমি বাঘ হবে, আমি বালক হব। ভোলানাথকে কি বললো? বাঘ হতে। আর নারায়ণ বলছে আমি বালক হব। তুমি বাঘ হয়ে, আমি বালক, তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে। কেমন ছলা কলা দুজনে দেখুন। তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে, আর আমি নারায়ণ বালক হব, আর ওই রঘুর সামনে গিয়ে বলবো বাঁচাও 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 বলে চিৎকার করব। রঘু আমাকে বাঁচায় না কি করে? এটাই ভক্ত পরীক্ষা। তাহলে রঘুটা কে বললাম? রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অযোর, অযোরের বাবা রঘু।
তাহলে রঘুটাকে বুঝতে পারলেন তো? এবার দেখুন ওই রঘুর সামনে গিয়ে বলছে বাঁচাও বাঁচাও। রঘুর ধ্যানে ভেঙে যেতে বলছে এই বালক তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? এই তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? বলে মহারাজ ওই বাঘটা আমাকে খেতে আসছে। কোথায় বাঘ? বস আমার কোলে বস বস। কোন বাঘ তোকে স্পর্শ করতে পারবে না। বাঘটা কি হয়েছে মা? বাঘটা কি হয়েছে? ভোলানাথ। বালকটা কে? নারায়ণ। আমার কোলে বস। রঘু জানে না যাকে কোলে বসাচ্ছি সে হচ্ছে শ্রীহরি নারায়ণ। রঘু জানে না। বস আমার কোলে বস। বাঘটা তখন এসে বলছে মহারাজ কি? বালককে কোলে বসিয়ে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আপনি রাজা, আর আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার। দিন খেতে দিন। এ বাঘ তুই তো মাংস খাস, আমাকে খা। বালককে যখন আমি কোলে বসিয়েছি তাকে তো স্পর্শ করতে দেব না। দেখুন কেমন ভক্ত। বাঘটা যখন রঘু চরণ থেকে খাচ্ছে, রঘুর মনে কোনো বিকার নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। কেঁদে কেঁদে শুধু শ্রীহরি নারায়ণকে ডেকে চলেছে। কাকে ডাকছে কেঁদে কেঁদে? নারায়ণকে। আর ওই নারায়ণ কার কোলে বসে আছে? ওই রঘুর কোলেই বসে আছে। রঘু জানে না নারায়ণকে ডাকছে। কোথা নারায়ণ তুমি বিপদ তারো, কৃপা করো তুমি মরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। অনাথের নাথ তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। অনাথের নাথ তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। অনাথের নাথ তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। অনাথের নাথ তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ নারায়ণ কাঁদছে ডাকছে, কাঁদছে ডাকছে, থাকতে পারলো না শ্রীহরি নারায়ণ। রঘুকে বলছে রঘু, এই রঘু, যাকে তুই কেঁদে কেঁদে ডাকছিস একবার তাকিয়ে দেখ, আমি তোর কোলে বসে আছি, তোর কোলে বসে আছি, তোর কোলে বসে আছি, যার নাম তুই বদনে জপিস, তোর কোলে বসে আছি, যার নাম তুই যার নাম তুই বদনে জপছিস, তোর কোলেই বসে আছি। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা করব বলে তোকে পরীক্ষা করতে এসেছি। তোর মতো ভক্তকে শোন, এই যে তো আমি যে তোর কোলে বসে আমি যে আছি, তোর মতো ভক্তকে প্রতিষ্ঠিত করব কি করে জানিস? আমি আগামী ত্রেতা যুগে দশরথের পুত্র রামচন্দ্র হয়ে আমার আবির্ভাব হবে। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য
আমাকে কেউ বলবে না দশরথ নন্দন, তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য সবাই আমাকে বলবে রঘু নন্দন। এবার বুঝতে পারছেন রঘুনন্দন কেন? তাহলে রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অজর, অজরের বাবা রঘু, তার সে পপুত্র ঠাকুরদার নাম, তাকে বলছে রঘুনন্দন। এই জন্যই রঘুনন্দন বলে। এবার বলি সীতার বাবার নাম কি? শিরধ্বজ জনক। জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। রাজা পরীক্ষিতের আদি নাম কি? বিষ্ণুরথ। কুন্তী, কুন্তির বাবাকে, কুন্তির আদি নাম কি? কুন্তির বাবা হলো সুরসেন, ছেলে বসুদেব, মেয়ে কুন্তী, আর বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে, তাই তো? তাহলে কুন্তির আদি নাম হলো পৃথা, মনে থাকবে? কুন্তির আদি নাম পৃথা। আজকে মহারাজ কংসের পিতার নাম কি বললাম? হরিবল হয়ে গেল। উগ্রসেন পিতাকে কারাগারে বন্দী করলো। এদিকে দেবরাজ আর কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। উলুধ্বনি নাই ধ্বনি, শঙ্খধ্বনি নাই ধ্বনি, শাঁকেও আনেনি। ওইটাই হরিনাম শ্রবণ করতে গেলে শাঁখ আনতে হয়, হ্যাঁ কেউ শাঁখ আনেনি। ভুলে গেছে। রাধে রাধে। হরিনাম শ্রবণ করতে গেলে শাঁখ আনতে হয়, ফুল আনতে হয়। হ্যাঁ, রাধে রাধে। আচ্ছা, মায়েরা যদি হলুদ ধ্বনি দেয়, হ্যাঁ, তাহলে বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি সর্বজন। হরি বল হরি বল, হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দতে গায় কারো তালি, আরে কেহ কেহ আনন্দতে গায় কারো তালি, আরে কেহ কেহ আনন্দতে গায় কারো তালি, আরে কেহ কেহ আনন্দতে গায় কারো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। মামা বিয়েটা হয়ে গেল। দেবকী বসুদেবকে নিজের রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মা যারা রাস্তাটা কংস বাধা পেল নিয়তির কাছে। তবে মা লীলাটা পরিবেশন করার পূর্বে বলি, ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণ হয় না। ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাতে হয়, তাই তো? তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে সবাই নবদ্বীপ গেছেন তো? নবদ্বীপ, আচ্ছা, পুরীধাম গেছেন? গেছেন। বৃন্দাবন গেছেন? গেছেন। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনারা যে পুরীধাম গেছেন, নবদ্বীপ গেছেন, আপনি যখন যাচ্ছেন কাউকে বলে গেছিলেন এই যে পুরীধাম বেড়াতে যাচ্ছে, জানিস আজকে আমি পুরীধাম যাব? মানুষকে বলতে নেই। যাইবি পশ্চিমে, বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। পীড়িত মানে হচ্ছে ভালোবাসা। আপনি নবদ্বীপ যাচ্ছেন পীড়িত করতে, ভালোবাসা করতে, কার সঙ্গে? আমার মহাপ্রভুর সঙ্গে। তাহলে আপনি যে মহাপ্রভুর কাছে দর্শন করতে যাচ্ছেন, ভালোবাসা করতে যাচ্ছেন, পাঁচজনকে কেন জানাবেন? ভালোবাসা কাউকে জানাতে হয়? আপনি যদি বলেন এই জানিস আমি নবদ্বীপ যাব, সে যদি বলে 100 টাকা দিয়ে ওখানে মহাপ্রভুর নামে পুজো দিয়ে দিবি, সে ওমা পূর্ণের অর্ধেকটা ভাগ পেয়ে গেল ঘরে বসে। অতএব পুরীধাম হোক,
বৃন্দাবন হোক, নবদ্বীপ হোক, মায়াপুর হোক, যেখানে যাবে গোপনে যাবে, কাউকে বলে যেও না। এখন পুরী ধামের আবার গজাগুলো নিয়ে এসে চারদিকে সবাইকে বিলি করছে। পুরীর গজা, হ্যাঁ, কত পূর্ণ অর্জন করছে বিলি করে, মানে দান করে। ও মা, এই গজা দান করাটা আপনার সব পূর্ণটা ক্ষয় হচ্ছে, পূর্ণ হচ্ছে না, ক্ষয় হয়ে যাচ্ছে। অতএব যেটুকু করবেন নিজের জন্য করুন, সঞ্চয় করুন। পূর্ণতা সঞ্চয় করতে গেলে গোপনে করতে হবে। এই যে এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, এই বাবা আপনাদের বাবা মায়েরা আপনাদের কাছ থেকে ভিক্ষা করতে যাবে। ভিক্ষে যখন করতে যাবে, এবার ভিক্ষে করতে আমি পাঠাবো, যখন ভিক্ষে করতে যাবে মা, যেটুকু আপনি ভিক্ষা দেবেন ভক্তি সহকারে দু হাতে মুঠো করে ভিক্ষাটা দিয়ে দেবেন, যেন কেউ দেখতে না পায় আর কেউ জানতেও যেন না পায়। ওই অনেক অনেক জায়গায় কীর্তন করতে যাই, বলে এই জানো এ 2 বস্তা চাল দান করলো, 1 বস্তা মুগ ডাল দান করলো। এই চিৎকার করে মানুষকে জানিয়ে দেওয়াটা, এটা কিন্তু পূর্ণতার প্রকাশ পেল না, পূর্ণতার প্রকাশ পেল না। যেটুকু দান করবেন গোপনে দান করবেন, কাউকে প্রকাশ করে নয়, কাউকে জানিয়ে নয়। 10কে জানিয়ে 10 জনকে জানিয়ে পূর্ণতা লাভ করতে গেলে আপনি গোপনে দান করুন। তা মায়েরা যারা ভিক্ষা করতে যাবে, আপনারা ভিক্ষা করতে যান, যেটুকু ভিক্ষা দেবেন 2 হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবেন। প্রেম সে বলো রাধা রানী কি জয়। যারা যারা ভিক্ষা করতে যাবে যাও।